নমস্কার বন্ধুরা। এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে অনেক সময় অনেক ভিডিও আসছে। আমি দেখছি কিছু, কিছু ক্ষেত্রে অনেকে অনেক সময় কিছু ভুল করছেন। আমি সেটা একটু দেখিয়ে দিই আপনাদের ক্ষেত্রে। ধরুন কোনো মেয়ের ফর্ম ফিল আপ করছেন, বিবাহিত মেয়ে, তার ২০০২ সালে নাম আছে। যে বিধানসভা ক্ষেত্রে নাম থাকুক না কেন, আমি একটা বিধানসভা ক্ষেত্রে দেখাচ্ছি, আপনি দেখুন। এইখানে ১ম অপশন যেটা জন্ম তারিখ লিখলেন, আধার নাম্বার লিখলেন, মোবাইল নাম্বার লিখলেন। পিতার অভিভাবকের নাম। যেহেতু ওটা ২০২৫ সালে হবে, অনেকে পিতার নাম লিখছেন, কারেক্ট। অভিভাবক অর্থাৎ স্বামী নাম লিখছেন, সেটাও কারেক্ট। যেহেতু অবলিক আছে, শুধুমাত্র পিতার নাম লিখলেই যে কারেক্ট, অভিভাবকের নাম লিখলে, স্বামীর নাম লিখলে ভুল, এটা কোনো সময় ধরবেন না। তারপরে কার্ড, ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিলেন, না লিখলেও না লিখতে পারেন যদি থাকে অপশনাল। মায়ের নাম যেটা আছে সেটা লিখলেন, তারপরে মায়ের নামের কার্ড নাম্বার লিখতেও পারেন, নাও লিখতে পারেন, অপশনাল। স্বামীর নাম, আরেকবার স্বামীর নাম লিখবেন। এখানে লিখছেন বলে যেখানে একই হবে তার কোনো মানে নেই কিন্তু। হয়ে গেল। এইবার চলে আসুন ২০০২ সালে যাদের নাম আছে তাহলে সেই নামটা লিখলেন, যদি নাম না থাকে এইদিকে লিখবেন। এইখানে একটা সাইন করবেন, জমা দিয়ে দেবেন। ২০০২ সালে বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু অনেকের চেঞ্জ আছে। যেমন করিমপুর এখন ৭৭ হয়েছে, আগে ৬৯ ছিল, ৬৯। যে পার্ট আছে সেই পার্ট লিখবেন, যে সিরিয়াল ২০০২ সালে ছিল সেটা লিখবেন, ২০০২ সালে ভোটার লিস্ট দেখে। আপনার ফর্ম কমপ্লিট। কারো কোনো ডাউট থাকার তো এখানে কথাই থাকে না। অনেকে ভুলভাল ভিডিও পোস্ট করছেন, তাদের কাছে অনুরোধ, জেনে শুনে ভিডিওটা পোস্ট করবেন। অভিভাবক বা পিতার নাম যদি কেউ স্বামীর নাম লিখেন সেটাও কারেক্ট, যদি কেউ পিতার নাম লিখেন সেটাও কারেক্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।